আজকের গল্প মন্দমের উপাখ্যান। জলপাইগুড়ি শহরের শেষ প্রান্তে অবস্থিত এই রেড লাইট এলাকাটি বা নিষিদ্ধ পল্লী বলা যায়। এই নিষিদ্ধ পল্লীর মালকিন বেগমজান নামে এক মুসলিম মহিলা। সে স্বভাবে যেমন হিংস্র তেমনি অর্থলোলুপ। সেও অর্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। সেখানে যে কয়েকটি মেয়ে আছে, টাকার জন্য তাদেরকে মারধর করা, অত্যাচার করা, এগুলো ছিল তার দৈনন্দিন কাজ। এই রেড লাইট এলাকায় প্রায় 50টি মেয়ে থাকে। এদের মধ্যে একটি মেয়ে সবার থেকে আলাদা। তার নাম প্রার্থনা। সে খুব একটা কারোর সাথে মেলামেশা করতো না। নিজের কাজ ছাড়া ঘরের বাইরে বের হতো না, ঘরেই থাকতো। সেদিন ছিল রবিবার, ছুটির দিন। সন্ধ্যা হতেই নানা ধরনের খদ্দেররা সেখানে ভিড় জমাতে লাগলো। সব মেয়েরা সেজে গুজে রাস্তায় এসে দাঁড়িয়ে তাদেরকে আকর্ষণ করবার চেষ্টা করে, তাদের সাথে দর কষাকষি করতে থাকে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় একটি যুবক। তার বয়স 28-30 বছর হবে। মেয়েরা তাকে দেখেই নানা রকম অঙ্গভঙ্গি ছলাকলা করে তাকে ডাকতে থাকে, কিন্তু তার চোখ যেন উদ্ভ্রান্তের মতো কাউকে খুঁজতে থাকে। কোনো দিকে তার মন নেই। সে ঘুরতে ঘুরতে একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়। সেই ঘরটি ছিল প্রার্থনার। সে দরজায় টোকা দেয়। প্রার্থনা দরজা খুলে তাকে বলে, আপনি ভেতরে এসে বসুন। ছেলেটি ভেতরে গিয়ে বসে। প্রার্থনা বলে, আপনি একটু বসুন, আমি সাজছিলাম, সাজাটা একটু শেষ করে নিই। ছেলেটি বলে, তোমাকে সাজতে হবে না, আমি তোমার খদ্দের নই, আমি অন্য একটি কাজে এসেছি। প্রথমে আমার পরিচয় দিই, আমার নাম তিমির বলে সে হাত জোর করে নমস্কার করে। প্রার্থনাও বলে, আমার নাম প্রার্থনা, সেও হাত জোর করে নমস্কার করে। প্রার্থনা জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি কাজে এসেছেন? তিমির তার মোবাইল থেকে একটি ছবি বার করে দেখায়, বলে, এই মেয়েটিকে তুমি চেনো? তুমি কতদিন আছো এই নিষিদ্ধ পল্লীতে? প্রার্থনা বলে, প্রায় 2 বছর। বলল, না, এই ধরনের দেখতে কোনো মেয়ে এখানে থাকে না। বলল, কিন্তু আপনি মেয়েটিকে কেন খুঁজছেন? মেয়েটি আপনার কে হয়? তিমির বলল, এ আমার স্ত্রী। বলল, আপনার স্ত্রী? বলল যে, হ্যাঁ, আমার স্ত্রী। আমারই এক বন্ধু তাকে ভুলিয়ে ভালিয়ে কৌশল করে বাড়ি থেকে বের করে নিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে। প্রার্থনা বলল, কিন্তু কেন আপনার স্ত্রী তার সাথে গেল? বলল, আমি কম টাকা রোজগার করি, আর আমার সেই বন্ধুটি ছিল ধনীর ছেলে, যার জন্য তার চাতুরিতে আমার স্ত্রী ভুলে গিয়ে তার সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু সে আমার স্ত্রীকে বিয়ে না করে তাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে। কিন্তু আমি জানি না সে কোথায় আছে। আমি প্রত্যেকটি নিষিদ্ধ পল্লীতে খোঁজ করছি, কিন্তু এখনও তাকে খুঁজে পাইনি। প্রার্থনা বলল, কেন আপনি তাকে খোঁজ করছেন? বলল, আমি তাকে আবার ফিরিয়ে নিয়ে যাব। বলল, কিন্তু সমাজ? বলল, সমাজের তোয়াক্কা আমি করি না, আমি তাকে ভালোবাসি, আবার আমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার কাছেই রাখব। তিমির বলল, এবার তুমি তোমার পরিচয় দাও। আমি দেখলাম এখানকার কোনো মেয়ের সাথেই তোমার কোনো মিল নেই, তুমি সম্পূর্ণ আলাদা। প্রার্থনা বলল, ঠিকই ধরেছেন, আমার অবস্থাও আপনার স্ত্রীর মতো। বলে, আমাদের সংসারে ছিলাম আমি আর আমার দাদা। আমার দাদা আমার থেকে প্রায় 8 বছরে বড়। ছোটবেলায় বাবা মা মারা গেছেন, দাদাই আমাকে মানুষ করেছেন। দাদার এক বন্ধু নিয়মিত আমাদের বাড়িতে আসতো। সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি সহজেই তাকে মেনে নিই, কিন্তু আমার দাদা সেটা মেনে নিতে পারেনি। তাই একদিন সে আমাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে
নিয়ে বেরোয়। কিন্তু বিয়ে না করে সে এখানকার যে মালকিন বেগম জানের কাছে আমাকে মাত্র 20,000 টাকায় বিক্রি করে দেয়। তারপর থেকে আমি এখানেই আছি। তিমির আর কিছু বলে না। সে প্রার্থনার হাতে 500 টাকার দুটো নোট দিয়ে বলে, তুমি এটা রাখো। প্রার্থনা বলে, কেন? এটা আপনি আমাকে দিচ্ছেন? আপনি তো আমার কাছ থেকে কোনো সুবিধা নেননি। তিমির বলল যে, তুমি না একটু আগে বললে যে তোমার এক দাদা আছে, ধরে নাও সেই দাদাই তোমাকে টাকাটা দিচ্ছে, তুমি এটা রাখো। কেন, তোমার অনেকটা সময় আমি নষ্ট করেছি, যার জন্যই টাকাটা দিচ্ছি, তুমি তোমার এখানকার মালকিনকে টাকাটা দিও। বলে সে উঠে দরজার কাছে যায়। আবার সে ফিরে প্রার্থনার দিকে তাকায়। বলে, তোমাকে একটা কথা বলি, আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে? প্রার্থনা বলল, কোন পরিচয়? বলল, কেন, আমার বোনের পরিচয়। বললো, সমাজ মেনে নেবে? বললো, সমাজকে আমি তোয়াক্কা করি না। তুমি যেতে চাও যদি, তবে তোমাকে আমি নিয়ে যেতে পারি। প্রার্থনা বলল, যদি আপনি আমাকে নিয়ে যান আমি নিশ্চয়ই যাব। বললো, ঠিক আছে, আমি আবার ফিরে আসব। ঠিক দিন 7 পরে তিমির ফিরে আসে। বলে, আমি এখানকার যে মালকিন বেগম জানকে 20,000 টাকা দিয়ে তোমার মুক্তিপণ আদায় করে নিয়েছি, সে তোমাকে মুক্তি দিয়েছে, তুমি এবার আমার সাথে যেতে পারো। প্রার্থনা তিমিরকে প্রণাম করে, বলে, আপনি আমাকে নতুন জীবন দিলেন। এরপরে তিমির বলে যে, তোমার এখানকার কোনো জিনিস নিতে হবে না, তুমি আমার সাথে চলো। এরপরে সে প্রার্থনার হাত ধরে ঘর থেকে বেরোয়। তারপর নিষিদ্ধ পল্লীর এই অন্ধকার সমাজ থেকে সে আলোর পথে এগিয়ে চলে।